হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখতে চলেছি এমন এক রহস্যময় কয়েদির কাহিনী যার বিরুদ্ধে অভিযোগ সে নাকি দুটো ছোট্ট মেয়েকে নির্মমভাবে হত্যা করেছে। কিন্তু সে বারবার শুধু একটাই কথা বলে, আমি ওদের বাঁচানোর চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। গ্রামের মানুষ তার কথা বিশ্বাস না করে তাকেই খুনি ভেবে পুলিশের হাতে তুলে দেয়। এরপর আমরা দেখি পলককে। পল এই সময় ওয়াশরুমে ছিল। ওয়াশরুমে ইউরিন করার সময় আমরা পলের মুখে চরম কষ্ট দেখতে পাই, কারণ পলের ইউরিনের জায়গায় ইনফেকশন হয়ে গেছে, যার ফলে পেচ্ছাপ করতে খুব কষ্ট হতো। তখনই তার সাথী ওয়াশরুমের দরজা নক করে পলকে বলে, তাড়াতাড়ি বাইরে এসো, কারণ জেলে একটা নতুন কয়েদি আসতে চলেছে। এটা শুনে পল যেমন তেমন করে নিজেকে সামলে বাইরে আসে। ওদিকে বাইরে জেলে নতুন আসা কয়েদি গাড়ি থেকে নামে, আর একটা গার্ড যার নাম পার্সি, সে সেই নতুন আসা কয়েদিকে ধরে জেলের ভেতরে নিয়ে আসতেছিল। সাথে পার্সি বারবার চিৎকার করে বলতেছিল, এই কয়েদি খুব তাড়াতাড়ি মরতে চলেছে, কারণ একে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আসলে পার্সি খুব একটা নোংরা মানসিকতার মানুষ, যে অন্যদের কষ্টে দেখে খুব আনন্দ পায়, আর সে সবসময় কয়েদিদের ওপর অত্যাচার করে। কিন্তু এইবার পার্সি যে কয়েদিকে হেনস্থা করছিল সে কিন্তু মারাত্মক শক্তিশালী আর 7 ফুট লম্বা। এখানে পল আর বাকি গার্ডরা সেই নতুন কয়েদির হাইট আর বডি দেখে পুরো চমকে যায়, কারণ এখানে পল সেই কয়েদির কাছে তার নাম জিজ্ঞেস করে। সেই কয়েদি বলে, আমার নাম জন কফি। এখানে আমরা জানতে পারি এই কয়েদি প্যাকারে তো বিশাল বড়, কিন্তু সে আসলে খুব ভীতু একটা মানুষ। তার বুদ্ধি একটা ছোট 5 বছরের বাচ্চার মতো। এবার এখানে সেই কয়েদি পলকে জিজ্ঞেস করে, এখানে রাতে লাইট বন্ধ হয় না তো? কারণ আমার অন্ধকারে খুব ভয় লাগে। এটা শুনে পল তাকে বলে, চিন্তা করো না, এখানে লাইট সব সময় জ্বলে। এরপর পল সেখান থেকে যেতেছিল, কিন্তু যাওয়ার আগে জন পলের দিকে নিজের হাত বাড়িয়ে দেয়। এটা দেখে সব গার্ড ভয় পেয়ে যায় আর পলকে হাত মেলাতে বারণ করে, কিন্তু পল তার সাথে হাত মেলায় আর জন তার কোনো ক্ষতি করে না। এটা দেখে সব গার্ড হাসতে শুরু করে, কারণ শুরুতে ওদের মনে হচ্ছিল যে জন খুব খাতারনাক একটা মানুষ, কিন্তু জন তো একটা খুব ভালো মানুষ বেরোলো। এখন সব গার্ড যাওয়ার আগে জন কেঁদে কেঁদে বলে, আমি আটকানোর খুব চেষ্টা করেছি, কিন্তু আমি আটকাতে পারিনি। জনের এই কথাটা পলের মাথায় ঢোকে না, আর পল সোজা নিজের অফিসে আসে আর নিজের সাথীদের বলে, একটা এমন মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে যার মাথায় বিন্দুমাত্র বুদ্ধি নেই, আর সে একদম সোজা সরল একটা মানুষ। যখন পল জনের ফাইল দেখে, তখন সে ফাইল দেখে সেসব জানতে পারে যা আমরা ভিডিওর শুরুতে দেখেছিলাম। পরের দিন পল আর তার এক সাথী ইলেকট্রিক চেয়ারটা পরিষ্কার করতে শুরু করে, কারণ আজ একটা কয়েদিকে মৃত্যুদণ্ড দেয়া হবে, আর সেই কয়েদিকে এই ইলেকট্রিক চেয়ারে বসিয়ে কারেন্টের শক দিয়ে মারা হবে। আর এখানে আমরা জানতে পারি এই জেলে স্রেফ সেই কয়েদিদেরই আনা হয় যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এখন এখানে পল যখন ইলেকট্রিক চেয়ার পরিষ্কার করছে, তখন সে বাইরে থেকে কারোর হাসার আওয়াজ শুনতে পায়। পল যখন বাইরে এসে দেখে, তখন পল জানতে পারে ওদের নিজেদেরই এক সাথী একটা ইঁদুর দেখে হাসছে, কারণ সেই ইঁদুরটা গার্ডদের ভয় না পেয়ে ওদের সামনে চলে আসে। আর এখানে সেই গার্ড ইঁদুরটাকে বিস্কুটের একটা ছোট টুকরো দেয়, আর সেই ইঁদুরটা বিস্কুটের টুকরোটা মুখে তুলে সোজা কালকুঠুরির ভেতরে চলে যায়। এটা দেখে ওরা তিনজন ভয় পেয়ে যায় যে এই ইঁদুরটা আবার জেলে গর্ত না করে দেয়, আর তারপর সেই গর্তটাকে বড় করে কোনো কয়েদি যেন সেখান থেকে পালিয়ে না যায়। সেই জন্য এই লোকেরা ইঁদুরটাকে ধরার জন্য কালকুঠুরির সমস্ত জিনিসপত্র বাইরে বের করতে শুরু করে, কিন্তু সব জিনিস বের করার পরে ওরা ইঁদুরটাকে পায় না। এটা দেখে ওরা তিনজন একে অপরের উপর হাসতে থাকে, কারণ ওরা তিনজন মিলেও একটা ইঁদুরকে ধরতে পারল না। আর ঠিক তার পরের দিন সেই ইঁদুরটা আবার ওদের সামনে চলে আসে, আর এইবার ওদের সাথে পার্সিও থাকে। এখন এখানে এক গার্ড সেই ইঁদুরটাকে রুটির টুকরো ছুঁড়ে খাওয়ায়, কিন্তু পার্সি সেই ইঁদুরটাকে মারার জন্য নিজের লাঠিটা ছুঁড়ে মারে, তবে ইঁদুরটা নিজেকে বাঁচিয়ে নেয়। যার পর পার্সি সেই ইঁদুরটাকে মারার জন্য তার পেছনে ছোটে, কিন্তু সেই ইঁদুরটা এত সহজে পার্সির হাতে কোথায় আসার ছিল। আর তারপর সেই ইঁদুরটা পার্সিকে বেশ কিছুক্ষণ ছোটানোর পর আবার কালকুঠুরির ভেতরে চলে যায়। এটা দেখে পার্সির রাগ হয়ে যায়, আর সে রাগের মাথায় ইঁদুরটাকে ধরার জন্য কালকুঠুরির জিনিসপত্র বাইরে বের করতে শুরু করে। তখনই সেখানে পল আর তার সাথীও চলে আসে। এখন এখানে পলের সাথী পার্সিকে বোঝায় যে কাল আমরাও ঠিক এটাই করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমরা এই ইঁদুরটাকে পাইনি। তখন পার্সি তার কথা শোনে না আর ঘরের সমস্ত জিনিসপত্র বাইরে বের করে দেয়, কিন্তু সেই ইঁদুরটা তাকে কোথাও দেখা যায় না, আর তার সমস্ত খাটুনিই বেকার যায়। ওপর থেকে কালকুঠুরি থেকে যে জিনিসপত্র সে বাইরে বের করেছিল সেগুলো এবার তাকে ফেরত রাখতে হবে। এখন এখানে রাগের মাথায় পার্সি জিনিসপত্র ভেতরে ছুঁড়ে ছুঁড়ে রাখতে শুরু করে। এটা দেখে এক গার্ড পার্সিকে বোঝায় যে তোমার এই আওয়াজের কারণে কয়েদিরা বিরক্ত হচ্ছে, তাই আস্তে আস্তে জিনিসগুলো ভেতরে রাখো। এটা শুনে পার্সি রেগে যায়, আর সে ওই গার্ডের সাথে অভদ্রতা করতে শুরু করে। এটা দেখে সেই গার্ড পার্সির গলা টিপে ধরে সামনের দেওয়ালে সেটে দেয়। তখন পার্সি তাকে হুমকি দেয় যে তুমি যদি আমাকে আঘাত করার চেষ্টা করো তবে আমি তোমার চাকরি খেয়ে নেব। এটা শুনে সেই গার্ড পার্সিকে ছেড়ে দেয়। আসলে পার্সি এই শহরের গভর্নরের স্ত্রীর ভাইপো, যার সে অন্যায় ফায়দা তুলছে। যখনই কেউ পার্সির সাথে খারাপ ব্যবহার করে, তখনই সেই গভর্নরের কাছে সেই মানুষের নামে নালিশ করে তাকে চাকরি থেকে বরখাস্ত করিয়ে দেয়। এই কারণেই প্রতিটা গার্ড নিজের চাকরি বাঁচানোর জন্য পার্সির থেকে দূরত্ব বজায় রাখে।
পরের দিন পল যখন কাজ করছিল তখন সে কয়েদিদের সেল থেকে কারো হাসার আওয়াজ শুনতে পায়। পল যখন নিজের সাথীদের সাথে ওখানে যায় তখন সে দেখে যে ওই ইঁদুরটা যাকে আমরা গত বেশ কয়েকদিন ধরে খুঁজছি সে তো ডেল নামের এক কয়েদির কাঁধে বসে খেলছে। এখানে ডেল সেই ইঁদুরটাকে পেয়ে খুব খুশি হয় আর সে গার্ডদের বলে এই ইঁদুরটাকে আমি নিজের পোষ্য বানিয়ে নিয়েছি, এই ইঁদুরটা আমার প্রতিটা কথা শোনে। এখন নিজের কথা প্রমাণ করার জন্য ডেল একটা রোল কিছুটা দূরত্বে ছুড়ে দেয় আর তারপর সেই ইঁদুরটা ওই রোলটাকে আবার ডেলের কাছে নিয়ে আসে। সাথে ডেল বলে এই ইঁদুরটার নাম আমি মিস্টার জিঙ্গেলস রেখেছি। ওদিকে পাশের সেলে দাঁড়িয়ে থাকা জন এলকে বলে তোমার ইঁদুরটা খুব বুদ্ধিমান। এখন কিছুক্ষণ পর জেলের ওয়ার্ডেন পলকে নিজের অফিসে ডাকে আর এখানে আমরা জানতে পারি ওয়ার্ডেন আর পলের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব আছে। ওয়ার্ডেন পলকে বলে জেলে একটা নতুন কয়েদি আসতে চলেছে যে মারাত্মক খতরনাক। সে চুরি করার সময় ৩ জন মানুষকে মেরে ফেলেছে, তাই আমাদের জেলের সিকিউরিটি বাড়াতে হবে। এখন এখানে পল দেখে যে ওয়ার্ডেন খুব বেশি চিন্তিত রয়েছে। তখন পল ওয়ার্ডেনের কাছে এই চিন্তার কারণ জিজ্ঞেস করে। ওয়ার্ডেন পলকে বলে আমার স্ত্রীর ব্রেন টিউমার হয়ে গেছে, যার কারণে আমার ওয়াইফ খুব তাড়াতাড়ি মারা যাবে, কারণ সেই টিউমারটা আমার ওয়াইফের এমন একটা জায়গায় হয়েছে যেখানে অপারেশন করা সম্ভব নয়। এই সব জানাতে জানাতে ওয়ার্ডেন খুব বেশি ইমোশনাল হয়ে পড়ে আর পলকে বলে যে আমি বুঝতেই পারছি না নিজের স্ত্রীকে কোন মুখে জানাবো যে তুমি মরতে চলেছ। পরের দিন পল দরজায় নতুন আসতে চলা খাতারনাক কয়েদির অপেক্ষা করছিল যার নাম উইলিয়াম। কিন্তু এই সময় পলকে নিজের ইউরিনাল ইনফেকশনের কারণে কষ্ট পেতে হয় আর তার দাঁড়িয়ে থাকতেও সমস্যা হচ্ছিল। এটা দেখে পাশের সেলে দাঁড়িয়ে থাকা জন কফি পলকে আওয়াজ দিয়ে নিজের কাছে ডাকে, কিন্তু পলকে তখন নতুন আসতে চলা কয়েদিকে হ্যান্ডেল করতে হতো, তাই পল জন কফির কাছে যায় না। তখন জন কফি পলকে বলে যে সাবধানে থেকো। এবার যখন সেই কয়েদিকে জেলের ভেতরে আনা হয় তখন সে হঠাৎ এক গার্ডের ওপর হামলা করে দেয় আর এটা দেখে পল কষ্টের অবস্থাতেই গার্ডকে বাঁচানোর জন্য যায়, কিন্তু তখনই সেই কয়েদি পলের সোজা সেই জায়গায় হাঁটু দিয়ে আঘাত মারে যেখানে পলের আগে থেকেই কষ্ট হচ্ছিল। আর এখন যন্ত্রণার কারণে পল ওখানেই পড়ে ছটফট করতে থাকে, কিন্তু তারপর সে কোনোভাবে সাহস জুটিয়ে দাঁড়িয়ে পড়ে আর সে সেই নতুন কয়েদি যার নাম উইলিয়াম তার ওপর বন্দুক তাক করে। কিন্তু উইলিয়াম সেই অন্য গার্ডকে ছাড়ার নামই নিচ্ছিল না। ওদিকে পাশেই পার্সিও দাঁড়িয়েছিল, কিন্তু ভয়ের চোটে পার্সি উইলিয়ামকে হাত পর্যন্ত ছোঁয় না। এবার তখনই সেখানে আর এক গার্ড আসে আর সে পার্সির থেকে লাঠিটা কেড়ে নিয়ে উইলিয়ামকে আঘাত করে এবং তারপর সে উইলিয়ামের থেকে গার্ডকে ছাড়িয়ে নিয়ে উইলিয়ামকে সেলে পুড়ে দেয়। এখন সবকিছু কন্ট্রোলে আসার পর সমস্ত গার্ড সেখান থেকে চলে যায়, কিন্তু পল ওখানেই দাঁড়িয়ে থাকে কারণ তার মারাত্মক কষ্ট হচ্ছিল আর যন্ত্রণায় সে নিচে মাটিতে শুয়ে পড়ে। কিন্তু তখনই সে আবার জন কফির আওয়াজ শুনতে পায় আর জন তাকে বলে যে আমার কাছে এসো, তোমার সাথে আমার একটা জরুরি কাজ আছে। এখন এখানে পল যেমন তেমন করে নিজেকে সামলায় আর জন কফির সেলের কাছে চলে যায়। তখনই জন তাকে ধরে নিজের দিকে টানে আর তারপর জন পলের সেই জায়গায় হাত রাখে যেখানে তার ইনফেকশন ছিল। এখন এখানে পল নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু জন তাকে খুব শক্ত করে ধরে রেখেছিল। আর তখনই সেলের ভেতরে থাকা বাল্বের আলো বাড়তে শুরু করে আর দেখতে না দেখতে সেই আলো এতটাই বেড়ে যায় যে হঠাৎ সেই বাল্বটা ভেঙে যায়। এরপর জন পলের প্রাইভেট জায়গা থেকে হাত সরায় আর এখানে পল অনুভব করে যে কিছু মিনিট আগে যে প্রাইভেট পার্টে তার যন্ত্রণা হচ্ছিল সেই যন্ত্রণা হঠাৎ পুরোপুরি গায়েব হয়ে গেছে। ওদিকে সেলের ভেতরে বসে থাকা জন কফি জোরে জোরে কাঁচতে শুরু করে আর তখনই তার মুখ থেকে অদ্ভুত ধরনের ছাই বেরোয় যা হাওয়ায় মিশে গায়েব হয়ে যায়। তখন এখানে পল তাকে জিজ্ঞেস করে যে তুমি আমার সাথে এটা কি করলে, আমি হঠাৎ ঠিক কিভাবে হয়ে গেলাম? যেটায় জন বলে যে আমি তোমাকে সাহায্য করেছি। এই বলে জন শুয়ে পড়ে। এখন পল যখন ওয়াশরুমে যায় তখন ইউরিন করার সময় পলের বিন্দুমাত্র কষ্ট অনুভব হয় না, অর্থাৎ সে পুরোপুরি ঠিক হয়ে গেছে। আর গত বেশ কয়েক মাস পর যন্ত্রণা ছাড়া ইউরিন করতে পেরে পল স্বস্তির নিঃশ্বাস ফেলে। এখন এখানে পল জনের ব্যাপারে চিন্তা করতে শুরু করে যে জন শেষ পর্যন্ত এই সব কিছু কিভাবে করল, কারণ যে কাজ ডাক্তাররা করতে পারছিলেন না সেই কাজ জন এক তুড়িতে করে দিল। সেই জন্য পল এবার জনের ব্যাপারে জানার জন্য সোজা জনের লয়ারের কাছে যায়, কারণ পল বুঝতে পেরেছিল যে এত ভালো একটা মানুষ কখনো কোনো বাচ্চাকে মারতে পারে না, নিশ্চয়ই জনকে ফাঁসানো হচ্ছে। এখন লয়ারের কাছে পৌঁছানোর পর পল সেই উকিলের কাছে জনের ব্যাপারে জিজ্ঞেস করে যে জন আসলে কে আর সে কোথা থেকে এসেছে। তখন জনের উকিল তাকে জানায় ওই দিনের আগে জন কফিকে কখনো দেখা যায়নি। জনকে প্রথমবার জঙ্গলের লোকেরা ওই 2 মেয়ের ডেড বডির সাথে দেখে, এছাড়া কেউ জানে না যে জন কে আর কোথা থেকে এসেছে। এখন এইসব শুনে পল বাড়ি চলে যায়, কিন্তু তার যে ইউরিনাল প্রবলেম জন ঠিক করেছিল সেই কারণে পল জনের উপর খুব খুশি ছিল। তাই পরের দিন পল জনের জন্য নিজের স্ত্রীর হাতের তৈরি খাবার নিয়ে আসে, যা খেয়ে জন খুব খুশি হয়।
ওদিকে পাশের সেলে দাঁড়িয়ে থাকা খতরনাক কয়েদি উইলিয়ামও পলকে বলে, আমাকেও একটু খাবার দাও, কিন্তু পল তাকে খাবার দিতে মানা করে দেয়। এটা দেখে উইলিয়াম রেগে যায় আর সে পলের মুখে থুতু দিয়ে দেয়, কিন্তু পল তাকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর পরের দিন পার্সি যখন পলের সেলের সামনে দিয়ে যাচ্ছিল, তখনই উইলিয়াম পার্সিকে ধরে ফেলে আর তার গলা টিপতে শুরু করে। এটা দেখে পার্সি খুব বেশি ভয় পেয়ে যায় আর সে প্যান্টের মধ্যেই টয়লেট করে দেয়। এখন এখানে পল পার্সিকে উইলিয়ামের থেকে বন্দুকের ডগায় ছাড়িয়ে নেয়, আর তারপর উইলিয়ামকে এই লোকেরা কালকুঠুরিতে পুরে দেয়। ওদিকে প্যান্টে টয়লেট করার কারণে পার্সি খুব বেশি লজ্জিত হয়ে পড়ে, আর এখানে ডেল নামের কয়েদি পার্সির ওপর জোরে জোরে হাসতে শুরু করে এবং পার্সির প্যান্টে পেচ্ছাপ করার কারণে তার মশকালা ওড়ায়। এটা দেখে পার্সি খুব রেগে যায় আর ডেলকে বলে, আমার এই অপমানের বদলা আমি তোমার থেকে নিশ্চয়ই নেব। এখন এইভাবে দিন কাটতে থাকে, আর তারপর একদিন ডেলের মৃত্যুদণ্ডের দিন চলে আসে। কিন্তু ডেলের নিজের মৃত্যুর এত টেনশন ছিল না যতটা সে নিজের ইঁদুর মিস্টার জিঙ্গেলসের জন্য চিন্তিত ছিল। ডেল ভাবছিল, আমার চলে যাওয়ার পর মিস্টার জিঙ্গেলসের কে খেয়াল রাখবে। তখন এখানে এক গার্ড তাকে ভরসা দেয় যে আমরা তোমার ইঁদুরটাকে সার্কাসে পাঠিয়ে দেব, যেখানে সে নিজের ট্যালেন্ট লোকেদের দেখিয়ে খুশি থাকবে। আর তখনই সেই ইঁদুরটা সেল থেকে বাইরে বেরিয়ে যায়, আর যখন সেই ইঁদুরটা হলে ঘুরে বেড়াচ্ছিল তখনই পার্সি এসে ওই ইঁদুরটাকে নিজের পা দিয়ে পিষে দেয়, আর পার্সি সেখান থেকে এমনভাবে চলে যায় যেন কিছুই হয়নি। এখন এখানে ডেল নিজের ইঁদুরকে মরে যেতে দেখে জোরে চিৎকার করে কাঁদতে শুরু করে। ওদিকে ডেল ইঁদুরটাকে মরে যেতে দেখে কাঁদছিল, আর এই সব কিছু পাশের সেলে দাঁড়িয়ে থাকা জন দেখছিল। জনের ডেলের উপর মায়া চলে আসে, তাই সে পলকে বলে যে ইঁদুরটাকে আমার হাতে এনে দাও, আর তারপর পল ইঁদুরটাকে তুলে জনের হাতে সঁপে দেয়। এরপর জন ওই ইঁদুরটাকে নিজের হাতের মধ্যে বন্ধ করে তাকে ফু মারে, আর দেখতে না দেখতে তার হাতের মধ্যে আলো জ্বলে ওঠে এবং তারপর তার মুখ থেকে দুবারা আগের মতো ছাই বেরোয়। এটা দেখে সব লোক অবাক হয়ে যায়, আর পরের মুহূর্তেই সেই ইঁদুরটা আবার নতুন করে বেঁচে উঠে ডেলের কাছে চলে যায়। এখন এখানে সব গার্ড চিন্তিত ছিল, আর ওদের নিজেদের চোখের উপর বিশ্বাস হচ্ছিল না যে ওরা কোনো স্বপ্ন দেখছে নাকি এই সব কিছু সত্যি সত্যিই হলো। যার পর পল সোজা পার্সির কাছে যায় আর তাকে বলে, তুমি এত দুর্বল যে একটা ইঁদুরকেও মারতে পারলে না। এটা শুনে পার্সি বলে, ইয়ার কি করো না, আমিও ইঁদুরটাকে নিজের পা দিয়ে পিষে মেরে ফেলেছি। এখন পার্সি যখন পলের কথা সত্যি বলে মানছিল না, তখন পল তাকে বলে যে তোমার যদি আমার কথায় বিশ্বাস না হয় তবে যাও ডেলের ছেলে, নিজে গিয়ে দেখে এসো। এখন পার্সি যখন ডেলের ছেলের কাছে আসে তখন সে দেখে যে সত্যি সত্যি ইঁদুরটা এখনও বেঁচে আছে। ওদিকে এবার ডেলের মৃত্যুদণ্ডের সময় চলে আসে, আর তারপর ডেলকে কারেন্টের চেয়ারে বসিয়ে দেওয়া হয়। আর এইবার ডেলের মৃত্যুদণ্ডের ইনচার্জ পার্সিকে বানানো হয়েছিল। আসলে পার্সি এই প্রতিশ্রুতি দিয়েছিল যে যদি আমাকে কারোর মৃত্যুদণ্ডের ইনচার্জ বানিয়ে দেওয়া হয় তবে আমি এই জেল থেকে নিজে ট্রান্সফার নিয়ে অন্য জায়গায় ডিউটি করতে চলে যাব, যার জন্য পার্সি একটা মেন্টাল হসপিটালে ডিউটি নেওয়ার জন্য অ্যাপ্লাইও করে দিয়েছে। এখন এখানে যে মানুষের মৃত্যুদণ্ড দেওয়া হয় তার মাথায় একটা ভেজা স্পঞ্জ রেখে দেওয়া হয়, যাতে কারেন্ট দ্রুত তার মাথায় পৌঁছায় আর তার মৃত্যু তাড়াতাড়ি হয়ে যায়, এবং সেই মানুষকে যেন বেশি সময় কষ্ট ভোগ করতে না হয়। কিন্তু এখানে পার্সি জানবুঝেই ডেলের মাথায় শুকনো স্পঞ্জ রেখে দেয়, আর তারপর লিভার টেনে ডেলকে কারেন্ট দেওয়া হয়। এখানে ডেল যন্ত্রণার চোটে জোরে জোরে চিৎকার করতে থাকে, আর তখনই পলের নজর বালতির ওপর পড়ে, যেখানে সে বালতির আশেপাশে জলের কোনো চিহ্ন দেখতে পায় না, যা দেখে পল বুঝে যায় যে পার্সি শুকনো স্পঞ্জ ডেলের মাথার ওপর রেখে দিয়েছে, যার ফলে ডেলের মারাত্মক কষ্ট হচ্ছে, আর সে তাড়াতাড়ি মরছে না। কিন্তু এখন পলও কিছু করতে পারত না, কারণ ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আর এখানে বেশ কিছুক্ষণ ছটপট করার পর ডেল একটা চরম যন্ত্রণাদায়ক মৃত্যুর কোলে ঢলে পড়ে। ডেলের এই যন্ত্রণাদায়ক মৃত্যুর পর পল খুব রেগে গিয়ে পার্সিকে ধরে আর তাকে হুমকি দেয় যে তুমি ওয়াদা করেছিলে যদি তুমি কাউকে মৃত্যুদণ্ড দিয়ে দাও তবে তুমি এই জেল থেকে ট্রান্সফার নিয়ে মেন্টাল হসপিটালে গার্ডের ডিউটি করতে চলে যাবে, তাই এখন খুব তাড়াতাড়ি তোমাকে এখান থেকে যেতে হবে। আর তুমি যদি এই জেল ছেড়ে না যাও তবে আমি তোমার নামে কমপ্লেন করে দেব যে যখন উইলিয়াম আমাদের উপর হামলা করেছিল তখন তুমি তোমার সাথীকে বাঁচানোর চেষ্টা করনি, আর তুমি ভয়ের চোটে কাঁপছিলে, তাই তুমি একটা গার্ড হওয়ার যোগ্যই নও। সাথে আমি লোকেদের তোমার এই কথাও বলে দেব যে যখন উইলিয়াম তোমার গলা চেপে ধরেছিল তখন তোমার প্যান্ট ভিজে গিয়েছিল। এটা শুনে পার্সি পলের সামনে তো এই জেল ছাড়ার কথা মেনে নেয়, কিন্তু তার মনে এই জেল ছাড়ার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না। এখন এখানে পল যেমনই জন কফির সেলের কাছে পৌঁছায় সে দেখে যে জন কাঁদছে। তখন জিজ্ঞেস করায় জন বলে, আমি ডেলের কষ্ট অনুভব করছিলাম, তার মারাত্মক কষ্ট হচ্ছিল, আর সাথে মিস্টার জিঙ্গলসও তার কষ্ট অনুভব করেছে, সেই জন্যই সেই ইঁদুরটা এখান থেকে পালিয়ে গেছে।
এখন এখানে পল জনকে কিছু বলে না, কিন্তু বাড়ি গিয়ে সে খুব বেশি কাঁদতে শুরু করে, কারণ ডেলের মৃত্যুর কারণে তারও খুব বেশি কষ্ট হচ্ছিল। আর পরের দিন পল পার্সিকে বাদ দিয়ে নিজের সমস্ত সাথীকে নিজের বাড়িতে ব্রেকফাস্টের জন্য ডাকে। আর কিছুক্ষণ নাস্তার টেবিলে কথা বলার পর পল জন কফির কথা তোলে, কিভাবে সে আমাদের চোখের সামনে একটা মরে যাওয়া ইঁদুরকে বাঁচিয়ে দিয়েছিল। আর সাথে পল নিজের সাথীদের এটাও জানায় যে আমার ইউরিনাল ইনফেকশনও জন ঠিক করে দিয়েছে। এখন এখানে পল আসল কথা এসে নিজের সাথীদের বলে, তোমরা সবাই জানো ওয়ার্ডেনের ওয়াইফ খুব বেশি অসুস্থ, আর তার রোগ কোনো ডাক্তারও ঠিক করতে পারবে না, কারণ তার ব্রেন টিউমারটা অনেক বড়, তাই সে খুব তাড়াতাড়ি মারা যাবে, যে কারণে ওয়ার্ডেন খুব বেশি চিন্তার মধ্যে থাকতে শুরু করেছে। তাই আমাদের ওয়ার্ডেনকে সাহায্য করা উচিত। আর একজন মানুষ আছে যে ওয়ার্ডেনের ওয়াইফের রোগ ঠিক করতে পারে, আর সে হলো জন কফি। এটা শুনে পলের সমস্ত সাথী এই কাজের জন্য তৈরি হয়ে যায়। আর তারপর এই লোকেরা প্ল্যান বানায় যে রাতে যখন সমস্ত কয়েদি ঘুমিয়ে থাকবে তখন আমরা জনকে রাতের বেলা ওয়ার্ডেনের বাড়িতে নিয়ে যাব, যাতে কেউ বিন্দুমাত্র টের না পায় যে কোনো কয়েদি জেল থেকে বাইরে গেছে। এখন এই কাজে মারাত্মক রিস্ক ছিল, কারণ এই লোকেরা যদি ধরা পড়ে যেত তবে ওদের চাকরি চলে যেতে পারত। কিন্তু এই লোকেরা সেই রিস্ক নিজেদের মাথায় তুলে নেয়, আর তারপর প্ল্যান অনুযায়ী পরের রাতেই বিয়ারের কিছু বোতল জেলে নিয়ে আসে, আর মোজে তা খেতে শুরু করে। তখন এখানে পাশের সেলে দাঁড়িয়ে থাকা উইলিয়াম পলকে বলে যে আমাকেও একটা বিয়ারের বোতল দাও, কিন্তু পল তাকে বিয়ার দিতে মানা করে দেয়। তখন উইলিয়াম বারবার পলের কাছে রিকোয়েস্ট করে, আর তারপর পল একটা গ্লাসে বিয়ার নিয়ে উইলিয়ামের সেলের কাছে যায়, যেটায় আগে থেকেই ঘুমের ওষুধ মেশানো ছিল। এখন এখানে পল উইলিয়ামকে বলে যে আমি তোমাকে এই বিয়ার দিয়ে দেব, কিন্তু আজকের পর তুমি কাউকে আর জ্বালাতন করবে না। উইলিয়াম তখনই রাজি হয়ে যায় যে আমি আজকের পর কাউকে আর তং করব না। আর তারপর এখানে পল উইলিয়ামকে আরেকটু বিরক্ত করে তাকে বিয়ারটা দিয়ে দেয়। ওটা উইলিয়াম কোনো কিছু না ভেবেচিন্তে ঢক ঢক করে খেয়ে নেয়, আর তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর উইলিয়াম ঢলে পড়ে অজ্ঞান হয়ে যায়। এরপর এই লোকেরা পার্সিকে ধরে জবরদস্তি তাকে কয়েদিদের পোশাক পরিয়ে দেয়, আর তারপর পার্সির হাত বেঁধে তার মুখে টেপ সেঁটে দেয়, যাতে এখন পার্সি আর চিৎকার করতে না পারে। এরপর এই লোকেরা পার্সিকে কালকুঠুরির মধ্যে বন্ধ করে দেয়, যাতে জনকে বাইরে নিয়ে যাবার পর লোকেদের মনে হয় যে জন কালকুঠুরিতে বন্ধ আছে। আর এখন সমস্ত জিনিস কন্ট্রোলে আসার পর এই লোকেরা জনকে সেল থেকে বাইরে বের করে নিয়ে যেতে শুরু করে, কিন্তু তখনই উইলিয়ামের হোশ চলে আসে আর সে জনের হাতটা ধরে ফেলে। এখন স্রেফ উইলিয়াম জনের হাতটা ধরার কারণেই জন ভয়ের চোটে কাঁপতে শুরু করে, যেন সে অনুভব করতে পারছিল যে উইলিয়াম কত বড় একটা নোংরা মনের মানুষ। কিন্তু এখানে জলদিই পল উইলিয়ামের হাতটা জনের বাহু থেকে ছাড়িয়ে দেয়, আর উইলিয়াম আবার অজ্ঞান হয়ে পড়ে। এবার জেল থেকে বাইরে বেরোনোর পর জন যখন খোলা আকাশ দেখে তখন সে তারাগুলোকে দেখে খুব বেশি খুশি হয়, আর তারপর সে মাটি থেকে ঘাস উপড়ে নিয়ে মাটির গন্ধ শুঁকতে শুরু করে, যেন সে মাটির সাথে কথা বলছে। এখন জনকে গাড়িতে বসানোর পর পল জনকে জিজ্ঞেস করে যে তুমি জানো আমরা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি, যেটায় জন জবাব দেয় যে একজন মহিলার সাহায্য করার জন্য। এটা শুনে পল জনকে বলে যে তুমি কিভাবে জানলে? তখন জন জবাব দেয় যে আমি এটা জানি না যে আমি এই সব কিছু কীভাবে জানি। এখন কিছুক্ষণ পর এই লোকেরা ওয়ার্ডেনের বাড়ির বাইরে পৌঁছে যায়, আর এখানে ওয়ার্ডেন বন্দুক নিয়ে বাড়ি থেকে বাইরে আসে, কারণ তার মনে হয়েছিল যে হয়তো আমার বাড়িতে চোর ঢুকেছে। কিন্তু পলকে দেখে ওয়ার্ডেন শান্ত হয়ে যায়, আর যখন ওয়ার্ডেনের নজর জনের উপর পড়ে তখন ওয়ার্ডেন জনের উপর বন্দুক তাক করে, কারণ জন একটা কয়েদি আর তার এইভাবে জেল থেকে বাইরে বেরোনো নিষেধ। কিন্তু এখানে পল ওয়ার্ডেনকে বোঝায় যে আমরা তোমার সাহায্য করতে এসেছি। এখন পলের ওয়ার্ডেনকে পুরো ব্যাপারটা বোঝানোর পর ওয়ার্ডেন জনকে নিজের বাড়ির ভেতরে যেতে দেয়, যেখানে ওয়ার্ডেনের ওয়াইফ বেডে শুয়েছিল, আর অসুস্থতার কারণে সে নিজের মানসিক ভারসাম্য হারিয়ে উল্টোপাল্টা কথা বলছিল। তখন এখানে জন ওয়ার্ডেনের ওয়াইফের কাছে যায়, আর ওয়ার্ডেনের ওয়াইফ জনকে জিজ্ঞেস করে যে তোমার নাম কি, যেটাই জন বলে যে আমার নাম হলো জন কফি। এখন এখানে জন নিজের মুখটা ওয়ার্ডেনের ওয়াইফের মুখের কাছে নিয়ে যায়। এখন দেখতে না দেখতে বাড়ির সমস্ত লাইটের আলো বাড়তে শুরু করে, আর তারপর জন ওয়ার্ডেনের ওয়াইফের বডির সমস্ত রোগ নিজের বডির ভেতরে টেনে নেয়। আর এই অলৌকিক কাণ্ড চমৎকার তিনজন গার্ড আর ওয়ার্ডেন নিজেদের চোখে দেখছিল। এখন এখানে ওয়ার্ডেনের ওয়াইফ পুরোপুরি ঠিক হয়ে যায়, আর ওয়ার্ডেন নিজের ওয়াইফকে জড়িয়ে ধরে, কিন্তু প্রতিবারের মতো এবার জনের মুখ থেকে সেই ছাই বাইরে বেরোয় না, যার ফলে জনের অবস্থা মারাত্মক খারাপ হয়ে যায়। অর্থাৎ এখন ওয়ার্ডেনের ওয়াইফের রোগ জনের বডিতে চলে এসেছিল। এরপর গার্ডরা জনকে ফেরত জেলে নিয়ে যেতে শুরু করে, কিন্তু ততক্ষণে জনের অবস্থা খুব বেশি খারাপ হয়ে গিয়েছিল, আর তারপর গার্ডরা যেমন তেমন করে জনকে ফেরত সেলে বসিয়ে দেয়। এখন জনকে সেলে বসানোর পর এই লোকেরা পার্সিকে কালকুঠুরি থেকে বাইরে বের করে নেয়,
কিন্তু ততক্ষণে পার্সি জেনে গিয়েছিল যে এই লোকেরা জনকে জেল থেকে বাইরে নিয়ে গিয়েছিল। তাই পার্সি বলে যে আমি এখন শহরের গভর্নরকে বলে দেব যে তোমরা আমাকে বেঁধে কাল কুঠুরিতে রেখেছিলে, আর তারপর তোমরা জনকে জেল থেকে বাইরে কোথাও নিয়ে চলে গিয়েছিলে। এটা শুনে সব গার্ড ঘাবড়ে যায়, কারণ এদের সবার নিজের চাকরি চলে যাওয়ার ভয় ছিল। সেই জন্য এই লোকেরা পার্সির কাছে বারবার রিকোয়েস্ট করতে থাকে যে প্লিজ তুমি আমাদের কমপ্লেন করো না, কিন্তু পার্সি এদের কথা শোনে না, আর গভর্নরের কাছে এদের নামে নালিশ করার জন্য সেখান থেকে যেতে লাগে। কিন্তু পার্সি যেমনই জনের সেলের সামনে দিয়ে যাচ্ছিল, তখনই জন পার্সিকে ধরে নিজের দিকে টানে, আর তারপর জন ওয়ার্ডেনের ওয়াইফের রোগ নিজের মুখের মাধ্যমে পার্সির বডিতে ঢুকিয়ে দেয়, যার ফলে পার্সির অবস্থা খারাপ হতে শুরু করে, আর সে টালমাটাল হয়ে নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে এবং সোজা উইলিয়ামের সেলের কাছে যায়। সেখানে সেই নিজের বন্দুক বের করে উইলিয়ামকে গুলি করে মেরে দেয়, আর তারপর সে নিজেও নিচে পড়ে ছটফট করতে থাকে। এখন এটা দেখে পল বুঝে যায় যে এই সব কিছু জনেরই কাজ। সেই জন্য পল জনের কাছে এসে তাকে জিজ্ঞেস করে যে এই সব কিছু তুমি কেন করলে। তখন জন জানায় যে এরা দুজনেই খুব খারাপ মানুষ ছিল, কারণ যখন উইলিয়াম আমার হাত ধরেছিল তখন আমি উইলিয়ামের ভেতরের সেই পৈশাচিকতা অনুভব করে নিয়েছিলাম। এখন এখানে জন পলকে বলে যে আমার হাত ধরো, আমি তোমাকে সব কিছু দেখাচ্ছি যে উইলিয়াম কেমন লোক ছিল। তখন পলের বাকি সাথীরা পলকে জনের হাত ধরতে বারণ করে, কিন্তু পল জনের হাত ধরে নেয়, আর জনের হাত ধরতেই পল সেই সব কিছু দেখতে পেয়ে যায় যা যা জন দেখেছিল। এখানে পল জানতে পারে যে যে দুটো মেয়ের মার্ডারের দায় জনের ওপর চাপানো হয়েছিল সেই দুটো মেয়েকে আসলে উইলিয়াম মেরেছিল। সেই জন্য জন পার্সির মাধ্যমে উইলিয়ামকে মারিয়ে দিল। এটা দেখে পল কাঁদতে শুরু করে, আর পল বুঝতে পারে যে জন সব সময় এই জন্যই কাঁদে কারণ সে সমস্ত মানুষের কষ্ট অনুভব করতে পারে। এখানে জন পলকে জানায় যে এই সব কিছুই পুরো দুনিয়ায় চলছে, আর পল বুঝতে পারে যে জন নিজের ভেতরে কতটা কষ্ট লুকিয়ে রেখেছে। পরের দিন ওয়ার্ডেন জেলে আসে, আর তাকে জানানো হয় যে উইলিয়াম রোজ পার্সিকে বিরক্ত করত, সেই জন্য পার্সি উইলিয়ামকে মেরে ফেলেছে। এখন এখানে পার্সির মানসিক অবস্থা ঠিক না থাকার কারণে তাকে মেন্টাল হসপিটালে অ্যাডমিট করে দেওয়া হয়, আর এটা সেই একই মেন্টাল হসপিটাল ছিল যেখানে পার্সি জেল থেকে নিজের ট্রান্সফার নিয়ে গার্ডের ডিউটি করতে আসার কথা ছিল। কিন্তু এখন পার্সি একটা রোগীর মতো এই হসপিটালে থাকবে। ওদিকে পল খুব বেশি চিন্তার মধ্যে ছিল, কারণ এখন জনের মৃত্যুদণ্ডের সময় কাছে চলে আসছিল, আর পল জানত যে জন একদম বেগোনা। সেই জন্য পল জনকে মরতে দিতে চাইছিল না, আর সাথে পলের ওপর জনের এহসানও ছিল। তাই পরের দিন সে জনের কাছে যায় আর জনকে জিজ্ঞেস করে যে তুমি কি চাও আমি তোমাকে মৃত্যুদণ্ড থেকে বাঁচিয়ে চুপচাপ এই জেল থেকে দূরে কোথাও পালিয়ে যেতে সাহায্য করি, যেখানে তোমাকে কেউ খুঁজে পাবে না। কিন্তু জন এমনটা চায় না। সে বলে যে আমি এই স্বাধীনতা থেকে ক্লান্ত হয়ে গেছি। মানুষের মনে একে অপরের জন্য এত ঘৃণা দেখে আমি মনে মনে শেষ হয়ে যাচ্ছি। প্রতিদিন মানুষের কষ্ট আমার কানে সূচের মতো ফুটছে, আর এখন আমি এই সব কিছু আর বরদাস্ত করতে পারছি না। তাই আমি নিজেই এটাই চাই যে তুমি আমাকে মৃত্যুদণ্ড দিয়ে চিরতরে আমাকে এই কষ্ট থেকে আজাদ করে দাও। এটা শুনে পল জনকে বলে যে আমি ঈশ্বরকে কি জবাব দেব যে যখন আমি জানতাম তুমি বেগুনা তাও আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। তখন জন বলে যে তুমি আমাকে মৃত্যুদণ্ড দিচ্ছ না, বরং তুমি আমাকে সাহায্য করছো, কারণ আমি আর এই দুনিয়ায় থাকতে চাই না। এখন এখানে পলের সাথী জনকে জিজ্ঞেস করে যে তুমি অন্তত এমন কিছু তো চাও যা আমরা তোমার জন্য করতে পারি, আর বলে যে আজ পর্যন্ত আমি কোনো মুভি দেখিনি। যার পর সমস্ত গার্ডরা মিলে জনকে মুভি দেখিয়ে তার শেষ ইচ্ছে পূরণ করে দেয়। এবার সেই দিনটা চলে আসে যেদিন জনকে মৃত্যুদণ্ড দেয়া হতে চলেছিল, আর এখানে গার্ডরা জনকে নিয়ে কারেন্টের চেয়ারে বসিয়ে দেয়, যেখানে সামনেই অনেক লোক বসেছিল, যার মধ্যে সেই দুই মেয়ের মা বাবাও বসেছিল। আর এখানে সেই দুই মেয়ের বাবা খুব রাগী চোখে জনের দিকে তাকিয়েছিল, আর জনকে উল্টোপাল্টা বলতে শুরু করে। একদম শেষে পল জনকে জিজ্ঞেস করে যে তুমি কি কিছু বলতে চাও। তখন জন বলে যে আমি লজ্জিত যে আমি ওই দুই মেয়েকে বাঁচাতে পারলাম না। যার পর এক গার্ড জনের মুখে কালো কাপড় ঢাকা দিতে যায়। তখন এখানে জন পলকে বলে যে আমার অন্ধকারে খুব ভয় লাগে, তাই আমার মুখে কালো কাপড় ঢাকা দিও না। আর পল তার কথা মেনে নেয়। তখন এখানে শেষবারের মতো পল জনের সাথে হাত মেলায়। এরপর জনের মাথার উপর ভেজা স্পঞ্জ রেখে লিভার টেনে দেওয়া হয়, আর তারপর এইভাবে একটা নিষ্পাপ মানুষকে মরতে দেখে সমস্ত গার্ডদের চোখ থেকে জল বেরোতে শুরু করে, এবং পলও নিজের চোখের জল আটকে রাখতে পারে না, আর এইভাবে জনের মৃত্যু হয়ে যায়। এরই সাথে এই অসাধারণ গল্পটা এখানেই শেষ হয়ে গেল।